আমাকে তালে তুই তালে দিয়ে আঘাত করেছিস, তবে মনে রাখিস চাঁদ, আমি নই সামান্য, আমি শঙ্কর তনয়া দেবী পদ্মা। তাই আজ ছলে বলে কৌশলে তোর দুর্লভ লক্ষ্মীদারকে দেব বিবাহ। 16 বছর উপস্থিত হয়েছে, আর বিবাহ বাসরে হবে তার সর্বাঘাত। তাই তো আমি বেদিনী রূপে এসেছি স্বাদের চম্পকনগরে। আজ আমি ছলে বলে কৌশলে তোকে করবো প্রতিজ্ঞায় আবদ্ধ। কি হলো ভাই, এমন করে লক্ষ টাকার গৌতমকে কে তীর নিক্ষেপ করলো? ওই যে সপ্তাহ তোমাকে কেমন করে ফলা করে আসছিল, তার আগে দেখি তোমাকে দর্শন করে, তার আগে আমি সপ্তাহে আমার তীরকে মেরে ফেলেছি। আমি যা যাবো সর্প ধরে সর্পকে নিয়ে পয়সা উপার্জন করি, ওই সর্প আমাকে দংশন করবে। তাই তুমি আমার লক্ষ টাকার গৌতম কেমন করে প্রাণে হত্যা করেছো? তুমি কি জানো তুমি আমার কাছে অপরাধ করেছো? আমি যদি না ওই সাপটাকে মারতাম, ওই সাপটা যে তোমাকে কামড়ে মেরে ফেলতো। আমি যা যা বলি সর্প নিয়ে খেলি, আমাকে সর্প হত্যা করবে। তুমি বড় দুষ্ট হয়েছো, চিনতে যদি ভুল না হয় তুমি হলে দাম্ভিক চন্দ্রধরের পুত্র দুর্লভ লাখা। ঠিকই বলছো, আমি সেই চন্দ্রধরের পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। আমার তুমি যে আমার কাছে অপরাধী, তাই এখনো সময় আছে। আজ আমার কাছে তুমি অন্যায় স্বীকার করো। কখনোই না, আমি হলাম চম্পকনগরের রাজা চন্দ্রধরের পুত্র, কখনো কারোর কাছে মাথা নত করতে পারবো না। আর তোমার মতো সামান্য বেতনের কাছে আমি মাথা নত কখনোই করতে পারবো না। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেশ কৌরবা, আর অতি দানে বলিকে যেতে হয়েছিল পাতালে। আজ তুমি যে দুঃসাহস আমার সম্মুখে দেখিয়েছো, তুমি আমার কাছে অন্যায় স্বীকার করবে না। না করবো না, দেখবি তোমার পিতা আসবে আমার চরণ ধরতে। আমাকে বেদিনীর হস্তে বন্ধনের কেমনে জ্বালা। এইবার নাও তুমি আমার চাবুকের কষা খাই। আমাকে বেরো না। এখন সময় আছে, আমার কাছে ক্ষমা স্বীকার কর। তবে দেখ এই বেদিনীর হাতে কষাঘাতের কত বড় যন্ত্রণা। সত্য হোক
বিনা কারণে পুত্র লেখায় কেন বহরে করছে কন্যা? নিশ্চয় বিনা কারণে নয়। কি হয়েছিল? আপনার পুত্র আমার কাছে অপরাধী। আমার পুত্র লেখায় এমন কি অপরাধ করেছিলেন কন্যা? আপনার পুত্র আমার কাছে আমার লক্ষ টাকার গৌতমকে প্রাণে হত্যা করে অপরাধী হয়েছে। করেছে আবার হচ্ছে একমাত্র আদেশ ছিল পুত্র লেখায়। বলো কন্যা, এই চাও আমার কাছে মণিমুক্ত যাহ এমনকি রাজ্যের কোন অংশ ছেড়ে মহারাজ, আপনি আমাকে কি দিতে চান? মণিমুক্ত যাহ চাই না মহারাজ, আপনার মণিমুক্ত জহরত আমি চাই না। সামান্য যা যা বলি, আমার যদি ধন ঐশ্বর্যের প্রতি লোভ থাকতো মহারাজ, আমি আপনার মতো রাজ অট্টালিকা করে বসে থাকতে পারতাম। রাজ্যের ঐশ্বর্যের লোভ নাই বলে এক প্রান্ত হতে আর এক প্রান্ত সর্প ধরে সর্প ফেলিয়ে আমি পয়সা উপার্জন করি। এই পরিবারকে বলো বলো কন্যা, কি চাও? মহারাজ, আমি যা চাইবো আপনি দিতে পারবেন তো? আমি নির্ভয় দিলাম। তাহলে প্রথমত আমার প্রশ্নের উত্তর দিন। আপনি বিনা কারণে বিনা অপরাধে আপনার রাজত্বে ঢেরা পিটিয়ে জানিয়ে রেখেছে সর্প দেখলে সর্পকে হত্যা করতে বলেছে। একেবারে বলে কোথায় কথা? মহারাজ, প্রাণ দেওয়ার শক্তি যার না, অকারণে প্রাণ হত্যা কেন আপনি করছে? তাই যদি আপনি আমার কাছে দুটি শর্তে আবদ্ধ হতে পারে, তাহলে আপনার পুত্রকে আমি মুক্তি প্রদান করব। আচ্ছা কন্যা, তিনটি শব্দ কি দিবাই বলতে? মহারাজ, দুটি শর্ত পালন করার আগে আপনাকে আমি বিশ্বাস করি না। তাই সর্বপ্রথম আপনার আরাধ্য দেবতার নাম স্মরণ করে আমার কাছে তিন সত্যে আবদ্ধ হন। এত বড় সাহস তোমার! এ রাজবাক্য কখনো লঙ্ঘন হয় না, সেটা বুঝি তোমার জানা নেই। যাই হোক, আমি কথা দিলাম যে তোমার তিনটি সত্য আমি মেনে নেব। মহারাজ, তাহলে আপনি প্রতিজ্ঞায় আবদ্ধ হন। বেশ, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। জানি না দেবতা পিতা কিনা সংখ্যক এই নিক্ষণ তোমার কাছে দিবা চাই। আমি আমি সমাজ করলে ও বলেছিলাম গাছ ইনকে সহ্য ছিল ওজন খেলাম সামনে ছিলাম দেবতা এরা কিনা সংখ্যক এই সংকরে বলে হস্তকে সমাজ করলাম। এই এদের ইচ্ছা চাইলে মহারাজ, প্রথম শর্ত, আজ থেকে চম্পকনগরে সর্প হত্যা নিষিদ্ধ। দ্বিতীয় শর্ত, আপনার পুত্র দুষ্টু হয়েছে, তাই আপনার পুত্রকে নিয়ে গিয়ে আপনি দেবেন বিবাহ। আমার পুত্র 16 বৎসর পূর্ণ হয়েছে। এই 16 বৎসরে পুত্রকে আমি বিবাহ দেব। কেমন কন্যা পাও? কেমন কন্যা আপনার প্রয়োজন মহারাজ? আমি চাই সতী মায়ের সতী কন্যা সুস্থি নর্মদা নাচের বছরে সে যেন সতী মায়ের সতী কন্যা। তাহলে শুনুন মহারাজ, চন্দ্র সূর্য যেমন আজও বিদ্যমান, সতীর সন্ধান আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, এ জগতে যদি সত্য হয় সতী, সত্য যদি হয় চন্দ্র, সত্য যদি হয় সূর্য, তাহলে সতী আছে একমাত্র সায়ের কন্যা বেহুলা। আমি শুনলাম কন্যা, কিন্তু সে সতী না অসতী? কেমন করে জন্মভূম কন্যা? তুলে দিয়ে গেলাম আপনার হস্তে পঞ্চবড়ি লোহার কলাই। এই লোহার কড়াই কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই ফেলা বেনা আড়াই ক্রোশ জল দিয়ে যে সিদ্ধ করতে পারবে সেই হবে সতী মায়ের সতী কন্যা।
এও কি সম্ভব কন্যা? বেশ, আমি কথা যখন দিয়েছি কথা রাখবো। পুত্র লেখায়কে বংশলবদ্ধ করে দাও। লেখায় এবার আমার কাছে ক্ষমা চাইতে পারো। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় মুক্ত করে দিলাম, যাও। আর কখনো এভাবে কারোর প্রাণে হত্যা করো না। প্রাণ দেওয়ার শক্তি যার নাই, অকারণ প্রাণনাশ করো না। যদি কারোর মঙ্গল চিন্তা করতে পারো সেটি করো, কারোর অমঙ্গল প্রার্থনা করো না, এতে হবে তোমার মঙ্গল। এসব পুত্র লেখায় এই মুহূর্তে আমরা চললাম প্রাসাদিক চন্দ্রধা, তুই আমাকে চিনতে পারলি না। আমি নই সামান্য বেদিনী, আমি হলাম শঙ্কর তনয়া মনসা জননী। ছড়ে বলে দিয়ে গেলাম ভীষণ প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাতে তোর পুত্রকে তুই দিবি বিবাহ, আর বিবাহ মাত্রে হবে তার সর্বাঘাত। তাই আজ নিজ পুত্রকে উদ্ধার করে লয়ে যায়। ঘোর রজনী, সনকা ঘুমিয়াছে, সনকা ঘুমিয়াছে, তাকে দেব আমি আর স্বপ্নাদেশ। সনকা, তোর পুত্র করেছে সর্পাঘাত, তাই সর্পঘাতে তোর পুত্রের হবে মৃত্যু। যদি তুই চাস তাহলে মঙ্গলময়ী মনসার পূজা কর। আমি স্বপ্ন দেখলাম আমার পুত্র করেছে সর্বঘাত। না না না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি একটিবার আমার লোকালকে দেখে দেখি, আমার লোকাল সত্যই স্বপ্ন না মিথ্যা। আমি আমার লোকালকে একটিবার দেখে দেখি, আমি আসছি মা। আজ মহাদিয়ে হরে শুরু হরে মাটি তারিল মাটিয়া মাকে আজ জানাই প্রণাম। মা দিয়ে শুরু মাটি তারিলা মাটি চুরিয়া মাটি তারিলা। হট দিয়ে হইতে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষেতে মা তোমার কি মহিমা। হট দিয়ে হইতে গড়া মায়ের
শুরু দেবা শেষে দেবা তোমার কি মহিমা বলো মা বলে আজ কেন এমন আমাকে লক্ষাই লক্ষাই বলে ডাকছিস এবার বলো না মা লখাই মা আমি যে স্বপ্নেতে দেখলাম তুই সর্বতে হত্যা করেছিস দেখি সত্য মা, আমি যে সর্বকে হত্যা করেছিলাম না বাবা না কেন মা আজ কেন তুমি পাগলের মতো অমনে ভাবে কন্ধন করছো মা আমি যে স্বপ্নতে দেখলাম তুই সর্বকে হত্যা করেছিস তোর অনিবার্য মৃত্যু না আমি মায়ের পূজা করতে হবে না কেমন করে পূজা করবো আমায় নগরে নগরে ভিক্ষা করতে বলেছে আমি যে এই রাজ্যে দাবি আমি কেমন করে ভিক্ষা করবো আমি একটিবার দাসীর দেশে দেখি আমার দাসী কি বুদ্ধি দেয় তাই করো মা তুমি বসো বাবা কি করেছো তুমি দাদি কোথা গেল বাবা রানীমা ওরে দাসী আমি আজ কি স্বপ্ন দেখেছি জানিস দাসী কি স্বপ্ন দেখলে আমি স্বপ্ন দেখেছি আমার এলাকায় সর্বতে হত্যা করেছি কিন্তু স্বপ্নই সত্যি হয়েছে রে দাসী রানীমা তাই আমার মা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দিয়েছি এই নগরে নগরে ভিক্ষা করতে হবে মায়ের পূজা করতে হবে আমি কেমন করে যাবো দাসী রানীমা আমি যে এই রাজ্যে রানী বলো দাসী দাসী ও রানীমা তোমার ঝ্যাঙা দাসী যতদিন আছে তোমার কোনো চিন্তা নেই দাসী জানা দাসী এই নগর থেকে কিছু ভিক্ষা খুলে আন। আমি মায়ের গোপন পূজা করব ও মা এই দাসী গেছে মা কিছু কিছু ভিক্ষা দাও আমি মায়ের পূজা করব তো তোমরা কা দেবে কে গো আমায় ভিক্ষা দিবে আমায় ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দিবে আমায় ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দিবে আর ছয় পুত্র গেছে সাজানার সবারে লখায়ের কারণে আমি ভিক্ষা মাগিতে ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা কে গো আমায় ভিক্ষা দেবে আর লখায় আমার সবন সাজানায় সবারে জানে না বোঝা না তাতে বোঝা আরে ডাকিতে সবারে ভিক্ষা দাও আমারে তোমরা ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে কে? পুত্র গেছে তাই জানার সবারে কিছু ভিক্ষা দাও না সবাই মায়ের পূজা হবে দাও আমারে তোমরা ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে তোমরা
পদে জানাই যে তোমারে দয়া করে কিছু ভিক্ষা দেবে না জামারে গো ভিক্ষা দাও আমারে তোমরা ভিক্ষা দেবে গো আমার ভিক্ষা দেবে তোমরা ভিক্ষা দেবে গো আমার ভিক্ষা দেবে জনে মায়ের ভক্ত দেবে আর ভিক্ষা মাগা সাঙ্গ হলো আমার শিব শম্ভুরি বাড়ি ভিক্ষা মাগা দেবী মনসা দেবী দেবী মনসা দেবী উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, আমরা চিনি অজান্তে হয়তো বাঁচার তাগিদে কেউ সর্বহত্যা করে রেখেছে, এমন কেউ বসে